আলাপচারিতায় আমি আজকে একটি গল্প নিয়ে এসেছি। যে গল্পটি আমারই লেখা। গল্পটির নাম শিবভক্ত শিবচরণ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হে মহাদেব, সবাইকে তুমি ভালো রেখো। শিবচরণ যখনই সময় সুযোগ পায় তখনই মহাদেবের নাম জপ করে। শিবচরণ নাম তার সার্থক হয়েছে। শিবরাত্রির দিন জন্ম হয়েছিল বলে তার নাম রাখা হয়েছিল শিবচরণ। কিন্তু কপাল মন্দ শিবচরণের। ছেলেবেলাতেই বাবা মাকে হারিয়ে কাকা কাকিমার কাছে মানুষ হচ্ছে শিবচরণ। কাকা একটু আধটু স্নেহ করলেও কাকিমার চক্ষুস্থূল শিবচরণ। বাড়ির যা কিছু সমস্যা তার জন্য দায়ী করা হয় শিবচরণকে। যেন সংসারের বোঝা শিবচরণ, অথচ বাড়ির টুকিটাকি ফাইফরমাস সব কিছু খাটতে হয় শিবচরণকে। আর পান থেকে চুন খসলেই খেতে হয় কাকিমার মুখ ঝামটা। তোর মা বাবা কেন যে এরকম একটা হাঁদা ক্যাবলা ছেলেকে আমার ঘরে চাপিয়ে দিয়ে গেল কে জানে। আমার হয়েছে যত জ্বালা, কোথাও তো যাবার জায়গা নেই, তাই আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। কাকিমার মুখ ঝামটাকে শিবচরণ মহাদেবকে স্মরণ করে চোখের জল ফেলে। হে মহাদেব, তুমি আমাকে আমার মা বাবার কাছে দিয়ে এসো। একদিন সন্ধ্যাবেলা শিবচরণের হাত থেকে একটা কাচের জার পড়ে ভেঙে গেল। তখন গেল 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 গেল, আমার সব গেল, সব ভেঙে দে, ভেঙে দে, বেরো বাড়ি থেকে, এখান থেকে এক্ষুনি বেরিয়ে যা। কাকিমা শিবচরণকে বাড়ি থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। কাকিমা, কাকিমা দরজা খুলো, আমার খুব ভয় করছে। কিন্তু কাকিমা দরজা খোলে না। তখন শিবচরণ কাঁদতে কাঁদতে অজানা অচেনা পথে পাড়ি দিল। অন্ধকারে অচেনা পথে যেতে যেতে পথ ভুল করে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ল শিবচরণ। জঙ্গলে বিভিন্ন জন্তু জানোয়ার ও রাতচরা পাখির ভয়ঙ্কর আওয়াজ হতে শুরু করে। তখন শিবচরণ ভয়ে কাঁদতে কাঁদতে মহাদেবকে স্মরণ করে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হে মহাদেব, আমাকে রক্ষা করো। হঠাৎ কি একজন শিবচরণের হাত ধরল। প্রথমে শিবচরণ ভয় পেল। কে কে কে? হস্তস্পর্শে কেন জানি না শিবচরণের সমস্ত ভয় চলে গেল। শরীরে তার এক অনির্বচনীয় আনন্দের শিহরণ খেলে গেল। আমি সন্ন্যাসী, এই বনের ভিতরে আমার কুটির আছে। তুমি কে? আমি আমি শিবচরণ। শিবচরণ তার সমস্ত কথা পথ চলতে চলতে সন্ন্যাসীকে বলল। বুঝেছি, তুমি আগে আমার কুটিরে চলো, কিছু খাওয়া দাওয়া করো, কাল সকালে কিছু একটা ব্যবস্থা হবে। শিবচরণ সন্ন্যাসীর হস্তস্পর্শে স্নেহ ভালোবাসার এত সুন্দর অনুভূতি হয়েছিল যে সে মন্ত্রমুগ্ধের মতো সন্ন্যাসীর সঙ্গে গেল। কুটিরে এসে আলো জ্বলার পর সন্ন্যাসীর চেহারা দেখে শিবচরণ মুগ্ধ হয়ে গেল। সন্ন্যাসীর সুগঠিত চেহারা, যেন শরীর থেকে এক আলোর বিচ্ছুরণ ঘটছে। এত সুন্দর গৌরবর্ণ চেহারা। কুটিরে এসে সন্ন্যাসী একটি কলা পাতায় কিছু নকুল দানা, বাতাসা ও একটি মাটির গ্লাসে এক গ্লাস জল দিল। জল ও নকুল দানা ও বাতাসা খেয়ে শিবচরণের মন আনন্দে ভরে গেল। তারপর সন্ন্যাসী নিজের হাতে শিবচরণকে দুধ ভাত খাওয়ালো এবং খাওয়া হলে শিবচরণের মাথায় কপালে হাত বুলিয়ে ঘুম পাড়ালো। সন্ন্যাসীর ছোঁয়ায় শিবচরণ নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল এবং তন্দ্রাচ্ছন্ন অবস্থায় নানান সুগন্ধি পুষ্পের সৌরভে শিবচরণের মন ভরে উঠেছিল। এরপর শিবচরণ গভীর ঘুমে আচ্ছন্ন হল। যখন শিবচরণের ঘুম ভাঙল তখন দেখে সে একটি সুন্দর পালঙ্কে শুয়ে আছে, সারা শরীরে রাজপোশাক। শিবচরণ বলে, আমি কোথায়? আমার গায়ে রাজপোশাক কেন? জমিদার রুদ্রনারায়ণ ও তার স্ত্রী ভানুমতি ছেলেটির মাথায় হাত বুলিয়ে বলে, আমরা মহাদেবের ভক্ত, আমরা নিঃসন্তান, আমরা দীর্ঘকাল
নিষ্ঠার সাথে মহাদেবের পূজা করেছি। গতকাল রাত্রে মহাদেব স্বপ্নাদেশ দেন, বলেন যে জঙ্গলের মধ্যে কুটির একটি ছেলে আছে যা আজ থেকে আমাদের সন্তান। তাই তো ভোরে উঠিয়ে তোমাকে আমরা নিয়ে আসি। তুমি তখন এই পোশাক পরে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলে। কিন্তু আমি তো এই পোশাক পরিনি। তখন শিবচরণ পূর্বাপর তার সমস্ত ঘটনা বলল। কাকিমার কাছে মানুষ, কাকিমার লাঞ্ছনা গঞ্জনা, বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, সন্ন্যাসীর ঘটনা। রুদ্রনারায়ণের স্ত্রী ভানুমতি বলল, তুমি বাবা পরম ভাগ্যবান। তোমাকে যিনি কোলে তুলে সিংহ করেছেন তিনি আর কেউ নন, স্বয়ং মহাদেব। জয় মহাদেব। ভানুমতি ও রুদ্রনারায়ণ নমস্কার করে একত্রে বলল, জয় মহাদেবের জয়, ওম নমঃ শিবায়। জয় মহাদেবের জয়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপাতে এরপর থেকে শিবচরণ জমিদার পুত্র হয়েই রয়ে গেল। বিদ্যা, বুদ্ধি, শৌর্য, বীর্যে এবং জনগণের সেবাতে শিবচরণ জমিদার রুদ্রনারায়ণের মুখোজ্জ্বল করল।